বলি এই মহাদেবপুরের দালান কোথায় ইট কাঠ পাথর আর এই বীর ধারা পর তার প্রমাণ দেবে দেবে। আমার স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন করেছে, তখনও পুলিশের নির্যাতন সহ্য করেছে। আবার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তখনও পুলিশের নির্যাতন সহ্য করেছি। বন্ধুরা আমার, এই কথাটি আমি বলেছিলাম ঢাকার সেই যখন ঢাকায় মিটিং হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে সভাপতিত্ব করছিলেন। আমি সেইখানে বলেছিলাম, প্রিয় নেতা, আমি মহাদেবপুরে আন্দোলন করেছি, রাতের বেলা জঙ্গলে লুকিয়ে থেকেছি, আর দূর থেকে দেখেছি ওইটা আমার বাড়ি। সেইখানে আমার অসুস্থ মা, আমি তার চিকিৎসা করাতে পারি নাই, সেই বাড়িতে যেতে পারি নাই। আর এত কিছুর পরেও কি আমাদেরকে আরো পরীক্ষা দিতে হবে? আমি মহাদেবপুরের মানুষের কাছে বলতে চাই, নেতৃবৃন্দ বলেছে, আপনারা শুনেছেন, এইখানে 2,66,000 ভোটার। এই সংখ্যাগরিষ্ঠ ভোটারের মতামতকে যদি উপেক্ষা করেন, আমি জানি না, আমরা হয়তো জনগণের কাছে যাব, জনগণকে আমাদের থেকে মুখ ফিরিয়ে দিতে না। প্রিয় নেতা, আমি অনুরোধ জানাই, আমি আহ্বান জানাই, আমার জন্য নয়, আজকে আমার জন্য নয়, এই মহাদেবপুরের মানুষের জন্য, মহাদেবপুরবাসীর জন্য, এই এলাকার মানুষের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আজকে এই মানুষগুলো জমির ধান কাটা বাদ দিয়ে, বাড়ির কাজ কর্ম বাদ দিয়ে আপনার কাছে আবেদন জানাতে এসেছে, আপনার কাছে আকুতি জানাতে এসেছে। আপনি যেন তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের চোখের ভাষা বুঝে, তাদের মনের কথা শুনে আপনি যেন তাদের প্রতি সদয় হয়ে তাদের চাওয়া পূরণ করেন। প্রিয় ভাইরা আমার, আর কি করলে, আর কত পরীক্ষা দিলে এই দলের কাছে, নেতৃবৃন্দের কাছে আমরা আমাদের নমিনেশন চাইতে পারি? বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি দলের কাছে অনুরোধ করতে চাই, এই মানুষগুলোর মনের কথা বলে দিতে চাই। এই মানুষগুলো কি চায়? আপনারা কি চান? আপনারা কি চান? সবাই কথা বলে। এই মানুষগুলো পরিবর্তন চায়, এই মানুষগুলো পরিবর্তন চায়। প্রিয় নেতা, আপনি তাদের কথা শুনবেন, তাদের চোখের ভাষা বুঝবেন, তাদের মনের কথা শুনবেন, তাদের চাওয়া পাওয়াকে মূল্যায়িত করবেন। এইটাই এই মানুষগুলোর চাওয়া। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু বলতে চাই, আমরা তো ধানের শিশু, দীর্ঘ 17 বছর অত্যাচার সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, জেলে ফেলেছি, জুলুম হয়েছে, কিন্তু দলটা ছেড়ে যায় নাই, দল কখনো আমরা ছেড়ে যাই নাই। কারণটা হচ্ছে একটাই, আমরা দলের কাছে আমাদের নিজেদেরকে বিলিয়ে দিয়েছি, দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এই মানুষগুলো ধানের শীষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। প্রিয় নেতা, সেই মানুষগুলোর দিকে কি আপনি তাকাবেন না? আপনারা তাকাবেন না? তাই আমি পরিশেষে বলতে চাই, আগামী 2026-এর নির্বাচনে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, সেইটি পুনর্বিবেচনার জন্য আমি আবারও আবেদন জানাই। তারপরে আরেকটি কথা বলতে চাই, আমি দেখেছি যারা দীর্ঘদিন মহাদেবপুর থানা বিএনপির সাথে আসে নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, আজকে যারা দেখছি আগামী নির্বাচনের জন্য ধানের শীষ সমর্থক গোষ্ঠী করে যারা এতদিন বিএনপিকে বিভক্ত রেখে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছে, আগামী দিনে ধানের
ধ্বংস করতে চান, ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনারা? মহাদেবপুরের মানুষ ধানের শীষের পাগল, তারা ধানের শীষের সাথে থাকতে চায়, কিন্তু তার আগে শেষ কথা, তাদের চোখের ভাষা বুঝতে হবে, তাদের মনের কথা বুঝতে হবে, তাদের পালস আপনাদেরকে দেখতে হবে। তাই অনতিবিলম্বে এই 48 নওগাঁ 3 আসনে আবারও নতুন করে জরিপের মধ্য দিয়ে সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী পরিবর্তন করা হোক, এই আহ্বান জানিয়ে আর আপনাদের সবাইকে যারা ধানের শীষের কথা বলে নিজের স্বার্থ রোখার জন্য ব্যস্ত হয়ে আছে, ওই সমস্ত নেতৃবৃন্দকে আপনারা বলে দেবেন, আপনারা যদি ধানের শীষ সমর্থক গোষ্ঠীর নামে বিএনপিকে যদি অবিভক্ত করতে চান, তাদেরকে সাবধান করে দিয়ে বলবেন, আপনাদেরকেই বিভক্ত করে দেওয়া হবে, বিএনপিকে বিভক্ত করতে দেওয়া হবে না। প্রিয় ভাই আমার, আপনাদের সবাইকে আজকে এই ভালোবাসা দিয়ে, এই যে আপনাদের স্নেহের এই ভাইটির, এই সন্তানটির জন্য এত কষ্ট করে সমস্ত কাজ, এত কাজ আপনাদের সবকিছু ফেলে এখানে এসেছে, এই জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সে ভাষা নেই, আমার সে ভাষা নেই। আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না, আমি জানি না। আজকে আমার মা অসুস্থ, আমি আমার মাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছি না, আমি এলাকার মানুষকে ছেড়ে ঢাকায় চলে যেতে পারছি না, পড়ে আছি আপনাদের কাছে। প্রিয় ভাইরা আমার, আপনারা আমাদের পাশে থাকবেন না? আমাদের সাথে থাকবেন না? আমরা তো মাত্র কয়েকটা দিন সময় চেয়েছি, চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত যারা ষড়যন্ত্র করছেন সাবধান, সাবধান হয়ে যান। মহাদেবপুরের মানুষ আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনারা বসে আমাদের আজকের এই সভার সভাপতি, সিনিয়র সহসভাপতি বড় ভাই জাহারুল ইসলাম জাহারুল ভাই আপনাদের সামনে কথা বলে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন।